হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নেই যে কাউকে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে। এরকম পীর তো ভালো কথা, বাবারও ক্ষমতা নেই। যদি পারতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছিল? আসবে কোনদিন? আসেও নাই, আসবে। তা আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? আসতে কয় যেরকম পারবে, যেরকম পারবে, পারবে না। তাহলে বলতে পারেন, হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। কথা ঠিক কিনা? ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, কিসের পথ দেখাবে বলেন? জান্নাত এবং জাহান্নামের পথ। কথা ঠিক না? ঠিক। কোন কোন কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবে, আর কোন কোন কাজ করলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে, এইটা দেখাবার দায়িত্ব হলো মুরব্বী বা পীরের। কথা ঠিক কিনা? এখন জান্নাত এবং জাহান্নামের রাস্তা যে দেখাবে, নিজের মন গড়া ইচ্ছা মতো দেখাতে পারবে? এই না পারার কারণ কি তাও আমাদের জানতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? মুখ খুলে বলেন, বলেন। একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম মিল্লা সুন্নাহ। কথা ঠিক না বেঠি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো,
ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন এবং সে অনুযায়ী চলবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আমি কোনো পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের শরীরে ভাইগে যাওয়া অজীব। এই পুরান মুজাহিদের মনে আছে তো? এই মনে আছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল পীরের কাজ কি? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন ওই পথে চলাবা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদ অর্থাৎ উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, নবী কি আর আসবে? নবী কি শেষ নবী না? আসতে পারে। আচ্ছা, কোরআন ও কারীমের ভিতরে এখনো পরিবর্তন আসবে? হাদিসের ভিতরে আসবে? তাহলে কোরআনেও পরিবর্তন নাই, হাদিসেও নাই, নবীও আসবে না। কথা ঠিক কি? বিদায় হজের ভাষণ জাবালে রহমতের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফ তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তখন উপস্থিত ছিল। এই সাহাবা কাকে বলে জানেন তো? বলেন ঈমান সহকারে, স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দিন কি? মুখ খুলে বলেন পরিপূর্ণ। আবার বলেন পরিপূর্ণ। তাহলে দিন পরিপূর্ণের অর্থ কি? দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আছে? আর হবে? তাহলে দিন কি? পরিপূর্ণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। দিন কিন্তু পরিপূর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, এখন তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও। দিনের ভিতরে আবার কম। যেমন একটা উদাহরণ, আপনি মসজিদের ভিতরে 1 পা রাখছেন, আর 1 পা যদি বাহিরে থাকে, কেউ বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে? কেউ বলবে লোকটা পুরো বাহিরে? বলবে কি পুরো মসজিদেও না, পুরো বাইরে, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবে তখন বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে।